আরে হরি, আরে মদন, আসো। আরে হরি, আরে বন্ধু মদন, আজকে তোর ক্লাস কেমন হলো? হ্যাঁ বন্ধু, খুব ভালো আছে। তোর কি অবস্থা? আরে বলিস না, এই সকাল থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোনো ক্লাসই করা হয়নি। ও তাই নাকি? কিন্তু একই রে, এই সন্ধ্যাবেলা তুই আবার ধুতি ধুতি করে কোথায় চললি? আমি কোথায় চললাম জানিস? এই বারোঘরিয়া নতুন বাজারে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে 9 দিন ব্যাপী অনেক বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো আমি সেখানে যাচ্ছি। এখানে অনেক শুদ্ধ বৈষ্ণবদের আগমন হয় এবং জগন্নাথের অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ করা। আর আমি সেখানে যাচ্ছি জগন্নাথের কৃপা লাভ করার জন্য। এবং সেখানে যে শুদ্ধ বৈষ্ণবদের আগমন, যেমন পার্থসারথী কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু, শরণ্য মাধব দাস ব্রহ্মচারী প্রভু, এবং আরো রয়েছে সুভাত্মা মাধব দাস ব্রহ্মচারী, যিনি জগন্নাথ দেবের প্রধান পূজারী। আমি সেই বৈষ্ণবদের সঙ্গ লাভের জন্যই আমি সেখানে যাচ্ছি। কিন্তু এরকম ভিড়ের সাথে তুমি কোথায় যাচ্ছ বন্ধু? আরে বন্ধু হরি শোন, আরে আমি নবাবগঞ্জ মিউজিক ক্লাবে যাচ্ছি। সেখানে গিয়ে মদ খাবো, ডান্স করবো, আরে কত আনন্দ না হবে। আরে শোন, সেখানে না সে বন্ধু বান্ধবদের নিয়ে সে আনন্দ হয়। আমি সেখানেই যাচ্ছি। তাই নাকি? আরে হ্যাঁ, কিন্তু বন্ধু শোন, তুই তো প্রত্যেকদিন ওই ক্লাবে যাস, এই অসৎ সঙ্গ করিস এবং যে আনন্দ লাভ করিস তা প্রত্যেকদিন করিস। কিন্তু তুই আজকে চল আমার সাথে। ওইখানে জগন্নাথ দেবের যখন তুই মহাপ্রসাদ আস্বাদন করবি, তো এই আর অসৎ সঙ্গের ইচ্ছা করবে না অসৎ সঙ্গ করার। এবং তুই যে প্রত্যেকদিন মদ খাস, এগুলো খাওয়ার আর তো রুচি লাগবে না। তুই চল, তুই আমার সাথে। তোর যদি ইচ্ছা হয় তুই আমার সঙ্গে চল, সেই ক্লাবে গিয়ে ডান্স করবো, মদ খাবো, সে কত আনন্দ হবে। আর তুই যদি ওই বৈষ্ণব সঙ্গে যাস, কোনো লাভ হবে না। সেখানে না পাবি তুই আনন্দ, না অন্য কিছু। তাই তোকে বলি শোন, তোর যদি ইচ্ছা হয় তুই আমার সঙ্গে চল, আর নাহলে তুই বাবা তোর রাস্তা ভাব। আমি চললাম ক্লাবে, আমার আবার বন্ধুরা সবাই অপেক্ষায় আছে। সেখানে গিয়ে সেই আনন্দ হবে। তুই যদি চাস তো আমার সঙ্গে যেতে পারিস, নাহলে টাটা বাই বাই। ঠিক আছে, থাক তাহলে তুই। আমি ক্লাবে চললাম, ক্লাবে গিয়ে অনেক আনন্দ করবো। ঠিক আছে? কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে আমার সারা দিনটাই ভালো যাচ্ছে। ক্লাবে কি সুন্দর ডান্স, সেই আনন্দ। যাই, আজকে অনেক আনন্দে মনে হচ্ছে বাড়ি ফিরবো। কিন্তু একই এরা তো দেখছি অনেক চকচক করছে। এই তো দেখেছি সোনার কয়েল। আজকে আমি অনেক বড় লোক হয়ে যাবো। হায়রে হরি, বন্ধু তুই আমার কথা শুনলি না? দেখ কত আনন্দ, সে ক্লাবে কত নাচ গান। তার মধ্যে এই রাস্তার মধ্যে একটি সোনার কয়েল পেয়েছি। ভাগ্যিস হরি আসেনি। যদি আমার বন্ধু হরি আসতো তাহলে ওকে আবার অর্ধেক ভাগ দিতে হতো। যাক,
আমি একা এসেছি, ভালো এসেছি। নাচতে নাচতে আজকে বাড়িতে ফিরবো। কত সুন্দর ভাবে ভাগবতম পাঠ হচ্ছে। বাহ, কত সুন্দর ভাবে ভাগবতম পাঠ শ্রবণ হচ্ছে। কিন্তু আমার কি সৌভাগ্য, আমি জগন্নাথ দেবের এখানে এসে এই সুন্দরভাবে পাঠ শ্রবণ করতে পারবো। কিন্তু আমি বন্ধু মদনকে বললাম যে বন্ধু চল একটু ভগবানকে দর্শন কর, ভগবানের অপ্রাকৃতা লীলা মহিমা শ্রবণ করলে আর তোর অসৎ কার্য করার প্রভাব থাকবে না। কিন্তু বন্ধু মদন তুই শুনলি না। কিন্তু আমি একটু ভগবান জগন্নাথকে একটু দর্শন করবো। কত সুন্দর ভগবান শ্রী জগন্নাথ দেবের অপ্রাকৃত হয়ে দেখে মন একবারে ভরে গেল। যাই একটু পাঠ শ্রবণ করি। জগন্নাথের প্রসাদ, মহাপ্রসাদ। আমার খুব ভালো লাগলো জগন্নাথ দেবের এখানে এসে মহাপ্রসাদ। বাহ, জগন্নাথ দেবের মহাপ্রসাদ কত সুন্দর লাগলো আস্বাদন করে, তৃপ্তি পেলাম। জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবং এই যে ভক্ত সঙ্গ করে আমার খুব ভালো লাগলো। কিন্তু বন্ধু মদনকে বললাম যে চল রে ভাই, একটু ভগবানকে দর্শন করলে তোর জীবন সার্থক হবে। কিন্তু বন্ধু মদন কিছুতেই শুনল না। কিন্তু আমি তো সেই দিব্য আনন্দ পেয়ে গেলাম। আমি সে ভগবান জগন্নাথ দেবের কি জগন্নাথ দেব কি হয়ে গেল আমার, কিভাবে হুজুর পেলাম, খুব ব্যথা করতেছে।
আমি তো তোমাকে দর্শন করতে কেলার গো রক্ষা করো আমি তো আর হতে পারছি না আজকে আমি সোনার কয়েল পেয়েছি, আজকে নাচতে নাচতে গল্প ফিরবো। আরে বন্ধু, বন্ধু শোন শোন, বন্ধু হরি শোন। আরে তুই জানিস আজকে আমার ক্লাবে গিয়ে সেই আনন্দ হয়েছে, কিন্তু তুই এত মন খারাপ করে কেন রে? এই কি তোর পায়ে এত রক্ত? কি হয়েছে মধু হরি, তোর পায়ে কি হলো? ভগবানকে দর্শন করতে আস্তে আস্তে এখানে হঠাৎ করে ওদেরকে আর বেদা সহ্য করতে পারছি না। বাহ বাহ মধু, তোকে আমি কত করে বোঝালাম তুই আমার সঙ্গে চল, সেই ক্লাবে গিয়ে ডান্স করবো, মদ খাবো, কিন্তু তুই আমার কথা শুনলি না। তুই সেখানে গেলি ভক্ত সঙ্গে। তুই বল সে ভক্ত সঙ্গে যে কি লাভ? সে ভক্ত সঙ্গে যে কোনো লাভ আছে? তুই ভাবে একবার। আরে শোন, শুধু তাই না, আর কি হয়েছে জানিস? যখন সে ক্লাবে ডান্স করে এসে ফেরার পথে তুই জানিস আমি একটা স্বর্ণের কয়েল পেয়েছি, বুঝতে পারলি? আর তুই সারাদিন ওই হরে কৃষ্ণ করে বেড়াস। তুই বাবা তুই হরে কৃষ্ণ করে বেড়া, আমি আবার গেলাম ক্লাবে, আবার যে ডান্স করবো। তুই থাক, ঠিক আছে? আরে হরি, তুমি কান্না করছো কেন? তোমার বন্ধু মদন, তার আজকে কোটিপতি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তোমার বন্ধু একজন অভক্ত এবং সে অসৎ সঙ্গ করে, তাই তাকে আমি কোটিপতি হওয়ার বদলে সামান্য একটি সোনার কয়েন দিয়ে পুরস্কৃত করেছি। আর তুমি তো আমার প্রিয় ভক্ত,
তুমি কি জানো তোমার আজকে পথে মৃত্যুর দিন ছিল? তুমি আজ দেহ ত্যাগ করতে, কিন্তু যেহেতু তুমি আমার সত্য ভক্ত এবং তুমি আমার মন্দিরে আমার দর্শন করে ফিরে আসছিলে এবং আমার সত্য ভক্তদের সঙ্গ করে ফিরে আসছিলে, তাই আমি তোমাকে এই মৃত্যু যন্ত্রণার বদলে সামান্য একটি হোঁচটের যন্ত্রণা দিয়েছি। তাই তুমি বিচলিত হও না, তুমি কান্না করো না হরি। তুমি আমার প্রিয় সত্য ভক্ত, তুমি কান্না করো না। মঙ্গলের জন্য এত বড় একটা বিপদ থেকে আমি এই ছোট্ট বিপদের যন্ত্রণা কেন ভগবান যা করে মঙ্গলের জন্য